আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের 29 পারা সূরা আল মুদ্দাসসির আয়াত নাম্বার 1 থেকে 5 এর মধ্যে ইরশাদ ফরমান, তরজুমায়ে কানজুল ঈমান, হে উপর আবরণী চাদর আবৃতকারী, দণ্ডমান হয়ে যান, অতঃপর সতর্ক করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আর আপন পোশাক পবিত্র রাখুন এবং প্রতিমাগুলো থেকে দূরে থাকুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এই আয়াতে মোবারকার মধ্যে আদেশ দেওয়া হয়েছে দণ্ডমান হয়ে যান এবং সতর্ক করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় দেখান এবং তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়াকে ফরজ করা হয়েছে, কিন্তু এখনও প্রকাশ্যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার আদেশ এখনও হয়নি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে সময় বিশ্বস্ত লোকদের মাঝে চুপে চুপে ইসলামের দাওয়াতের ধারাবাহিকতা শুরু করেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেকির দাওয়াতে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা ইসলাম গ্রহণ করেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা এবং আজাদকৃত গোলামদের মধ্যে হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে হযরতে সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত ইসলামের প্রচারের জন্য গোপনভাবে ইনফরাদি কোশিশ করেন। অতঃপর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মূর্তি প্রতিমার তিরস্কার করতে লাগলেন, তখন কাফির মহলের মধ্যে বেকুলতা সৃষ্টি হয়ে গেল। কাফিরদের মধ্যে কুরাইশদের নেতাগণ প্রতিনিধি হিসাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এসে নিজেদের অভিযোগ পেশ করলো। কুরাইশগণ বলতে লাগলো, আপনার ভাতিজা আমাদের প্রভুদের মন্দ বলার সাথে সাথে আমাদের বাপ দাদাকে পথভ্রষ্ট এবং আমাদেরকে বোকা বলে থাকে, আপনি দয়া করে তাকে বুঝান, সে যেন এরকম না করে। যদি আপনি বুঝাতে না পারেন তবে মাঝখান থেকে সরে যান, আমরা নিজেরাই তাকে বুঝিয়ে দেব। যদিও আবু তালেব ঈমান আনেননি, কিন্তু নিজের ভাতিজা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। তাই কুরাইশ নেতাদেরকে নম্রতার সাথে বুঝিয়ে বিদায় করে দেন। ইসলামের দাওয়াতের ধারাবাহিকতা খুব জোরে সোরে বহাল রইল। এমনকি কুরাইশ কাফিরদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হিংসা ও শত্রুতার আগুন আরও বাড়তে লাগলো। তারা পুনরায় প্রতিনিধি দল নিয়ে আবু তালিবের নিকট দ্বিতীয়বার আবার আসলো। খুব ধমক দিয়ে বলতে লাগলো, আবু তালিব, আমরা তোমাকে বলেছিলাম নিজের ভাতিজাকে বুঝিয়ে দাও, কিন্তু তুমি তাকে বোঝাওনি। আমরা নিজের প্রভুদের এবং বাপ দাদার অপমান সহ্য করতে পারবো না। আমরা তোমাকে সম্মান করি, তুমি তাকে এখনই বাধা দাও। যদি বাধা দিতে না চাও তাহলে তুমি আমাদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত নাও, যাতে উভয়ের নামে একটি ফয়সালা হয়ে যায়। এইসব লোক ধমক দিয়ে যখন চলে গেল, আবু তালিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বললেন, হে আমার প্রিয় ভাতিজা, গোত্রের লোকেরা আমাকে আপনার সম্বন্ধে এই অভিযোগ করতে লাগলো
দয়া করে এর থেকে আপনি বিরত থাকুন, আপনি নিজের উপর এবং আমার উপর আপনি দয়া করুন। কিন্তু এটা শুনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করলেন, হে আমার চাচা, আল্লাহর শপথ, যদি ওই সব লোক আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদও এনে দেয়, তারপর এই কাজ থেকে আমি কখনো দূরে যাব না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন এবং ফিরে যেতে লাগলেন। তখন নিজের প্রিয় ভাতিজার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ় সংকল্প দেখে আবু তালিবের মনোবল সাহস আসলো এবং ডেকে বলতে লাগলো, হে আমার ভাতিজা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, খুব মন খুলে নিজের দ্বীনের প্রচার করো। সুবহানাল্লাহ। হে কুরাইশবাসীরা, আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না। কথিত আছে কুরাইশবাসীরা একটি বৈঠক করলো, যেটাতে এই কথার উপর একমত প্রকাশ করলো, এখন হজের সময় আসতেছে এবং মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই স্থানের মধ্যে আসবে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নেকি দাওয়াত দিতে রইলেন, যেহেতু লোকেরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান শুনবে আর শুনে তারা তা মেনে নিবে, এবং তারা যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মেনে নিবে এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাবে। এই জন্য এর প্রতিবন্ধকতার একটি মাত্র ধরন রয়েছে। তারা বলতে লাগলো, আর তা হলো আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোভাবে দুর্নাম করব, যাতে লোকেরা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে। শুরু থেকে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনবে না এবং প্রকাশ্যে যে কথা শুনবে না তখন আকৃষ্টও হবে না। অতঃপর এই মাশওয়ারার এই পরামর্শের পরে দুষ্ট কাফেররা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফানা, পাগল, গণক, জাদুঘর প্রসিদ্ধ করা আরম্ভ করলো। কিন্তু কোরবান হন মুবাল্লিগে আজম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহসের উপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের অনর্থক ও অশ্লীল কথার বিন্দু পরিমাণ ভীত না হয়ে নেকির দাওয়াতে মশগুল রইলেন। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুর্নাম করার যাবতীয় পদক্ষেপ চালানো হলো। তারপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদম মোবারকের অবস্থানে বিন্দুমাত্র পদচ্যুতি আসেনি। নেকির দাওয়াতের ধারাবাহিকতার কাজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অব্যাহত রাখেন। এই থেকে আমাদের এই শিক্ষা লাভ হলো, যদি কেউ আমাদেরকে অপবাদ দেয়, ঠাট্টা করে, খারাপ নামে ডাকে, আমাদের আওয়াজকে নকল করে, যেভাবে আমাদেরকে কষ্ট দিক, কিন্তু আমাদেরকে সুন্নত বা রামাদানির পরিবেশ ছাড়া উচিত হবে না। সুন্নতের উপর আমল করতে করতে আমাদেরকে নেকি দাওয়াতকে আমাদেরকে পৌঁছাতে হবে। যে সাহস না হারিয়ে গন্তব্যের দিকে আমাদেরকে ছুটতে হবে, অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন নেকি দাওয়াতের আগ্রহ বৃদ্ধির জন্য তাবলিগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলার আশিকান রসুলদের সাথে সুন্নত ভরা সফর করতে থাকুন। আপনাদের উৎসাহ এবং আগ্রহের জন্য একটি মাদানী বাহার হলো বাবুল মদিনার করাচির এক ইসলামী ভাইয়ের হৃদপিণ্ডের ব্যথা হলো। ডাক্তার বলতে লাগলো, আপনার হৃদপিণ্ডের দুটি নালী বন্ধ হয়ে গিয়েছে, বিলকুল একেবারে বন্ধ হয়ে গিয়েছে, এনজিওগ্রাফি করতে হবে, চিকিৎসার হাজার হাজার টাকার খরচ হবে। যেহেতু সে গরিব ছিল, সে ভীত হয়ে গেল। এক ইসলামী ভাই তাকে ইনফরাদি কোশিশ করে দাওয়াত ইসলামীর সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলাতে সফর করে তাতে দোয়ার জন্য তরগিব উৎসাহ দেয়। অতঃপর সে 3 দিনের মাদানী কাফেলার মুসাফির হয়ে গেল। ফেরার সময় শরীরে সে ভালো পেল, সুস্থতা অনুভব করলো। যখন মাদানী কাফেলা থেকে ফেরার পর তার শরীরকে যখন চেক করা হলো, পরীক্ষা করা হলো,
তো আলহামদুলিল্লাহ সব রিপোর্ট সঠিক ছিল। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার হৃৎপিণ্ডের বন্ধ দুটি নালী খুলে গিয়েছে, এটা কিভাবে হলো? তো সে জবাব দিল, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করে দোয়ার বরকতে আমার হৃৎপিণ্ডের রোগ থেকে আমি মুক্তি লাভ করেছি। हमको अल्लाह और नबी से प्यार है, 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 इंशाअल्लाह अपना बेड़ा पार है, इंशाअल्लाह अपना बेड़ा पार है। उम्महातुल मुमिनीनो चार यार, उम्महातुल मुमिनीनो चार यार, सब सहाबा से हमें तो प्यार है, सब सहाबा से हमें तो प्यार है। गौस ख्वाजा दाता और अहमद रजा, गौस ख्वाजा दाता और अहमद रजा से भी और हर एक वली से प्यार है, से भी और हर एक वली से प्यार है। हमको अल्लाह और नबी से प्यार है, इंशाअल्लाह अपना बेड़ा प्यार है। दुश्मनों को कर दे गारत वास्ता, दुश्मनों को कर दे गारत वास्ता, उसका जो के तेरा यारे गार है, उसका जो के तेरा यारे गार है। हमको अल्लाह और नबी से प्यार है, दामने अहमद रजा मुझको मिला, दामने अहमद रजा मुझको मिला, हाँ ये इनाम शहे अबरार है, हाँ ये इनाम शहे अबरार है। हमको अल्लाह और नबी से प्यार है, हमको अल्लाह और नबी से प्यार है। सुन्नतों की हर तरफ आई बहार, सुन्नतों की हर तरफ आई बहार, दावत इस्लामी से यूं प्यार है, दावत इस्लामी से यूं प्यार है। हमको अल्लाह और नबी से प्यार है, हमको अल्लाह और नबी से प्यार है। बख्शवाना आप ही अतार को, बख्शवाना आप ही बदकार को, बख्शवाना आप ही बदकार को, सब गुनाहगारों का ये सरदार है, सब गुनाहगारों का ये सरदार है। हमको अल्लाह और नबी से प्यार है, इंशाअल्लाह अपना बेड़ा पार है। देखते तकून मदनी चैनल। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।